রাজ্যে প্রথম পর্বে ভোট শেষ হওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানোত্তর ক্রমেই বাড়ছে এবং পূর্ব ত্রিপুরা আসনে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাম দল সহ অন্যান্য বিরোধী দল। এবার নতুন মাত্রা যোগ হয়েছে বিজেপি দল নির্বাচনী কমিশনে অভিযোগ জানিয়েছে কিছু পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। তার কারণ, জানমারির ঘটনায় পুলিশ বিজেপির নেতা কর্মীদের ওপর লাঠি চালিয়েছে বিনা প্ররোচনায়। এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর পরিকল্পনা চলছে, একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের সাথে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ দলগুলি প্রত্যক্ষভাবে জড়িত। তাছাড়া জনসমর্থন হারিয়ে তাদের ভাষার খেই হারাচ্ছেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর একটা পরিকল্পনা চলছে, একটা ষড়যন্ত্র চলছে বিভিন্ন তরফ। এই ষড়যন্ত্রের সঙ্গে আমাদের প্রতিপক্ষীয় রাজনৈতিক দলগুলি প্রত্যক্ষভাবে যুক্ত। আর পশ্চিম আসনে নির্বাচন হয়ে যাওয়ার পর যারা বুঝতে পারছেন তাদের জনসমর্থন তলানিতে এসে ঠেকেছে, তারা অনেকটাই তাদের ভাষার খেই হারাচ্ছেন। এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি বিধায়ক দিলীপ দাস জানায়, রাজ্যে পাহাড়ি বাঙালি একসাথে থাকার একটা ঐতিহ্য রয়েছে, এটাকে ভাঙার প্রয়াস চলছে ক্ষমতা দখল করার জন্য। এবং ট্রাইবাল তাদের একসাথে থাকার যে একটা দীর্ঘ যে ঐতিহ্য আছে এটাকে বিঘ্ন করার একটা প্রয়াস দেখা যাচ্ছে ক্ষমতা দখল করার জন্য। যেমন কখনো সিএম এখানকার রাজ্যের যে প্রেসিডেন্ট যিনি আছেন তাদের মধ্যে একটা আওয়াজ বা একটা কনফিডেন্স ওরা রাজ্যবাসীর কাছে বা ভোটারদের কাছে বা কিছুটা যারা এখানকার যারা ভোটার আছে তাদের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে 18 তারিখের পরে বা এবার নির্বাচনে এসে কংগ্রেস পার্টি আসছে এবং ত্রিপুরাতেও কংগ্রেস সরকার আসবে। এই যে একটা মিথ্যা রাজনৈতিক দলগুলির একে অপরের বিরুদ্ধে আক্রমণ প্রতি আক্রমণ হানছে প্রতিদিনই। রাজনৈতিক বিশ্লেষক মহলের মতে আসল লক্ষ্য হচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন যেমন করে হোক দলের সমর্থক নেতা কর্মী সহ সাধারণ ভোটারদের আশ্বস্ত করাই মূল অভিপ্রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।